समारम्भस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे अंगस्यमलिमच्छटाभिरभितो मन्दीकृत्यन्दीवरम् जड्डञ्जागुडरचि संविदधतं पट्टं परशस्य बृन्दारण्यविलासिनं हृदि लसद्दमाभिदामोदरम् श्रीराधास्कन्दनिवेशितज्जलभुजं ध्येयेम श्रीराधा दामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगच्छावदति ॐ नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगच्छावदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठकं वदति किल यद्विष्णुसदनं स्थितद्विपञ्चन्यविरलरसिकोऽयं प्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकर मौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पद भक्त्या विहीनय अपराधलक्ष्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्।
श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गौर। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ষোড়শ অধ্যায়ের 46 সংখ্যক শ্লোকে নম গুণ প্রদীপায় গুণাত্মচ্ছাদনায় চ গুণবৃত্তুপলক্ষ্যায় গুণদ্রষ্ট্রে স্বয়ং বিধি। অর্থাৎ নাগপত্নীগণ শ্রী ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে বলছেন যে আপনি প্রাকৃত ও অপ্রাকৃত বা জড় ও চিন্ময় গুণাবলীর প্রকাশকারী। অনন্ত গুণে বিভূষিত হে ভগবান, তাই আমরা আপনাকে প্রণাম করি। জড় গুণাবলীর মধ্যে আপনি নিজেকে আচ্ছাদিত করেন, তবুও সেই একই জড় গুণাবলীর ক্রিয়াকলাপ শেষ পর্যন্ত আপনার অস্তিত্ব প্রকাশ করে। আপনি গুণ সাক্ষী, আপনার ভক্তদের দ্বারাই কেবল আপনাকে অবগত হওয়া যায়। আপনার ভক্তের মাধ্যমেই আপনাকে অবগত হওয়া যায়, এছাড়া আপনাকে অবগত হওয়ার দ্বিতীয় কোনো পন্থা নাই। এই গুণ শব্দটি বিভিন্ন অর্থ প্রকাশ করে। জড়া প্রকৃতির 3টি মৌলিক গুণ আছে, যেটা হচ্ছে সত্য, রজ এবং তম। পারমার্থিক সিদ্ধির জন্য কেউ চমৎকার গুণাবলী প্রকাশ করে, অথবা মন ও বুদ্ধির মতো অন্তরেন্দ্রিয় সমূহ। প্রদীপায় শব্দটির অর্থ যিনি প্রকাশ করেন অথবা আলোকপাত করেন। তাই এখানে নাগপত্নীগণ পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে বলছেন
তিনি সকল জড় ও চিন্ময় গুণাবলী প্রকাশ করেন এবং তিনি সমগ্র জীবের চেতনার একমাত্র কারণ। সমগ্র জীবের যে চেতনা শক্তি যার দ্বারা বর্ধিত হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলো কার্য করছে, এ কেবলমাত্র আপনার চেতনার কারণ। আপনার চেতনা শক্তি যদি দেহ থেকে সরে যায় তাহলে মন, বুদ্ধি, অহংকার, চিত্তবৃত্তি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, এই সমস্তগুলি সব বিনষ্ট হয়ে যাবে, কারো কোনো অস্তিত্ব থাকবে না। তাই আপনি সমগ্র চেতনার মূল কারণ। জড়া প্রকৃতির ব্যবধানের বাইরে গিয়ে ভগবানকে দর্শন করতে পারেন। কেননা জড়া প্রকৃতির মধ্যে অন্তর্ভুক্ত যে অবস্থান, তার দ্বারা কখনো ভগবত দর্শন হয় না। এই জন্য সেটি চিন্ময় প্রকৃতিতে সেটি সম্ভব হয় মাত্র। তাই নিজ নিজ চেষ্টার দ্বারা মানুষ যেভাবেই চেষ্টা করুক না কেন ভগবানকে তারা দর্শন করতে পারবে। তাহলে চিন্ময়ত্ব কি করে হয়? দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ সেবায়। তাহলে চিন্ময়ত্বটা লাভ করছে কখন? দীক্ষাকালে। দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ কুর্যাৎ পাপ সংখ্যা তস্মাৎ দীক্ষেতি সে আপোক্তা দেশিকৈস্তত্ত্ব কবিদেই। যেমন ড্রেনের জল, ড্রেনের জলে কেউ স্নান করে? করবে না। কিন্তু সেই ড্রেনটা যখন গিয়ে গঙ্গার জলের মধ্যে প্রবেশ করলো তখন কি হলো? কেউ বলবে যে এটা ড্রেনের গঙ্গা জল? যেমন সমস্ত হাওড়ার যে হাই ড্রেনগুলো সব গঙ্গায় গিয়ে মিশেছে। কলকাতা শহরের সমস্ত ড্রেন গঙ্গার মধ্যে ফেলেছে। তথাপি কেউ তাকে বলবে কি ড্রেনের গঙ্গা জল? কেন না গঙ্গার যে পতিত পাবনী শক্তি, সেই শক্তির দ্বারা এই মলিন যে নালীর জল, সেই নালীর জল পতিত পাবনী শক্তিতে সেই শক্তির অধিকারী হয়ে যাচ্ছে। কারণ গঙ্গায় মিশতে 5 হাত বাকি আছে, সেইখান থেকে জল যদি তোলা যায়, সেই জলটা কিছুদিন রাখলে সেটা আরো পচে
পোকা হয়ে যাবে। কিন্তু সেই জল যখন গঙ্গায় মিশেছে, সেই জলকে যদি বছরের পর বছর রেখে দেওয়া যায়, জল কখনো পচবে না, আর ওখানে কোনো কীড়াও হবে না। কেন না? পতিত পাবনী শক্তিতে যে পতিত জীবগুলো যে নর্দমায় করফল ভোগ করছিল, গঙ্গা জলের পবিত্রতাতে তারা মুক্ত হয়ে গেছে। এই জন্য গঙ্গা জল কখনো পচে না। কিন্তু এমনি পুকুরের জল, সরোবরের জল, নদীর জল, সাধারণ নদীর জল, এসব জল পচে যাবে, কিন্তু গঙ্গার জল পচবে না। বরং গঙ্গা জল তুলতে যদিও গঙ্গার জলের রংটা কিরকম, একটু যেন কর্দম মিশ্রিত, কিন্তু এটা কর্দম নয়, এটা হচ্ছে চন্দন। ভগবানের চরণ থেকে উদ্ভূত হয়েছেন, চন্দন তুলসী দিয়ে পুজো করছিলেন। আর সেই পুজোর সময়তে নারদ গোস্বামী এমন ভাবে প্রভুর নাম কীর্তন করলেন যে প্রভুর চরণ ঘর্মাক্ত হয়ে এই গঙ্গার উৎপত্তি হয়েছে। সেই চন্দন তুলসী পুষ্প মিশ্রিত হওয়ার জন্য গঙ্গা জল সব সময়ের জন্য অন্য জলের সঙ্গে মিশবে না, পৃথক। আমরা এলাহাবাদে গেলে দেখতে পাই গঙ্গার জল আসছে, আর এদিকে যমুনার জল আসছে, আর দুইটি মিলে সেখানে সরস্বতী হয়ে চলে যাচ্ছে, গঙ্গা যমুনা সরস্বতী। তেমনি আমাদের তাঁরই স্মৃতি বহন করে কেউ কেউ বলেন যে আমাদের এই যে গঙ্গার স্রোত, আর এদিকে জলাঙ্গি মানে যমুনার স্রোত, দেখবেন দুটো স্রোতই আসছে, কিন্তু গঙ্গা জলটা গঙ্গা জলের রূপ ধারণ করে আছে, আর জলাঙ্গির জল জলাঙ্গির জলের রূপ ধারণ করে আছে, মিশছে না কিন্তু। তারপরে দুটো একসঙ্গে হয়ে সরস্বতী নদী হয়ে চলে যাচ্ছে। সেই জন্য যতই প্রাকৃত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হন না কেন, যদি তিনি দীক্ষাকালে দীক্ষা গ্রহণ করে মহতের চরণ থেকে তার নির্দেশাবলী মেনে দীক্ষা মন্ত্র জপ করে যদি সাধন করেন, তাহলে তার সেই দেহ করে তার চিদানন্দময়। যখনই দীক্ষা মন্ত্রটা গ্রহণ করা হলো, শিষ্য যখনই গুরুদেবের কাছে আত্মসমর্পণ করল, তখনই কৃষ্ণ মনে করলেন যে এ এখন আমার, একে সর্বপ্রকারে সংরক্ষণ করবার দায়িত্ব আমার। কৃষ্ণ তাকে আত্মসম করে নিলেন। এইটা ভালো করে বুঝতে হবে। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ ছিল না, সেটা নিত্য সম্পর্ক, কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, বিস্মৃত হয়েছিল। যখনই দীক্ষাকালে গ্রহণ করলো দীক্ষা মন্ত্র,
তখনই কৃষ্ণের সঙ্গে একটা সম্পর্ক হলো, যা সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। যেমন বৈবাহিক বাসরে কি হয়, বৈবাহিক বাসরে যতক্ষণ পর্যন্ত পুরোহিত কন্যাপক্ষের আর পাত্রপক্ষের সঙ্গে মন্ত্রযুক্ত করে যতক্ষণ পর্যন্ত হস্তবন্ধন মাল্য বদল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু পরপুরুষ, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই কন্যাটির। আর যখন পুরোহিতের মাধ্যমে, যখন মন্ত্রের মাধ্যমে এবং কর্মকাণ্ডের মাধ্যমে যখন তাকে দুই হস্ত একত্রিত করে যখন মন্ত্রপুত করে যখন তার 7 পাক ঘুরিয়ে যখন সমাধান করা হলো, তখন থেকে ওই ছেলেটি আর অন্যের থাকলো না, তখন ওই ছেলেটি তার পতি হয়ে গেল, আর ওই মেয়েটিও তার পত্নী হয়ে গেল। আর ওই মেয়েটির যদি পতিগত প্রাণ হয় তাহলে পতিব্রতা হলো, আর ধর্মপত্নী হলো। এটা যেমন মন্ত্রের মাধ্যমে পুরোহিত করে দিচ্ছেন, তেমনি গুরু হচ্ছেন স্পিরিচুয়াল মেডিয়েটর, পারমার্থিক সংযোগ বিধানকর্তা। ভগবান এবং মানব, তার মধ্যস্থলে গুরুদেব উভয়ের সঙ্গে সংযোগটা ঘটিয়ে দিচ্ছেন। আর যখনই সংযোগ ঘটলো, যেমন যেমন জগতে ছেলেটি জানলো যে এ আমার স্ত্রী, এর ভরণ পোষণের দায়িত্ব সব আমার, আজ থেকে পড়লো, তেমনি যখন দীক্ষা মন্ত্র গ্রহণ হলো, তখনই ভগবান জানলেন যে এ এখন আমার দ্বারা রক্ষিত হবে, আমাকে একে রক্ষা করার দায়িত্ব। সেই জন্য বললেন দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেখানে আত্মসমর্পণ করতে হবে। আর যদি যেমন জগতে যেমন যদি মনে করুন বৈবাহিক বন্ধনে বন্ধনগ্রস্ত হয়েও অন্য কোনো পুরুষের চিন্তা করে বা অন্য কোনো নারীর চিন্তা করে, তাহলে যেমন তাকে আত্মসমর্পণ বলা যাবে না, তেমনি দীক্ষামন্ত্র গ্রহণ করেও যদি গুরুয়ানুগত্যে ভগবত ভজন না করে, তাহলেও সেখানে ভগবানের চরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর মহৎ চরণ থেকে যদি কেউ একবার বিচ্ছিন্ন হয়, তাহলে তাকে আর ভগবান কৃপা করেন না, আর নতুন করে আর তার প্রতি কৃপা হবে না, কৃপার সম্পর্কটা একবারে ছেদ হয়ে গেল। যেমন নবদম্পতি যদি সে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে থাকে, তারপরে যদি তাকে যতভাবেই ব্যবস্থা করে আবার নতুন করে বৈবাহিক সম্পর্ক অপরের সঙ্গে সম্পর্ক করা যাক না কেন, সে কিন্তু ধর্মপত্নী হতে পারবে না। তাকে ধর্মপত্নী বলা যাবে না। কেন না, সম্পর্ক একবার ঘটেছিল, তারপরে তার থেকে সে বিচ্ছিন্ন হয়েছে।
এই জন্য পারমার্থিক জীবনে মহতের চরণ একবার আশ্রয় করে যদি তারপরে তাকে তার আদেশ নির্দেশ প্রতিপালন না করে যদি অন্যত্র গমন করে, তাকেও তখন শিষ্য পর্যায়ে গৃহীত হবে না, আর ভগবানের কৃপা থেকেও চিরবঞ্চিত থেকে যাবে। কিন্তু তিনি মহৎ হওয়া চাই। আর যদি মহৎ ব্যক্তি না হন তাহলে সেখানে তো সম্পর্কই হয় নাই। মহৎ ব্যক্তি হলে তবে তো কৃষ্ণের সঙ্গে সম্পর্ক হবে। সেই যিনি সম্পর্ক করছেন তিনি যদি মহৎ না হন তাহলে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক ঘটবে না। তখন বলছেন পুনশ্চ বিধিনা সম্যক গ্রহের বৈষ্ণবাদ গুরু। তখন পুনরায় তাকে বৈষ্ণব গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে, তখন ভগবান স্বীকার করবে। কিন্তু বৈষ্ণব গুরুর যদি আশ্রয় করে যদি তাকে পরিত্যাগ করে নিজের অভিমানবশত যদি অন্যকে আবার গ্রহণ করে সেটা অবিধি, ভগবানের পাদ পদ্মের সঙ্গে আর সম্পর্ক যুক্ত হয় না। বরং বৈষ্ণব অপরাধের ফলে মহাপ্রভু বলছেন বৈষ্ণব অপরাধীর গতি নাহি কোনো কালে, এ জীবনে নয়, কোন জীবনে তো সদ্গতি হবে না। বড় মারাত্মক জিনিস। বাইরের লোকে জানবে যে হ্যাঁ ইনি বৈষ্ণব, হ্যাঁ এনার বিরাট ঐশ্বর্য, কিন্তু ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। তাই এখানে বলেছেন তিনি সমগ্র জীবের চেতনার কারণ, জড়া প্রকৃতির ব্যবধানের বাইরে গিয়ে কেউ ভগবানকে দর্শন করতে পারে না। তাই তাকে গুণাত্মচ্ছাদনায় বলা হয়। যিনি যথাযথভাবে বুদ্ধিমত্তার সঙ্গে জড় গুণাবলীর ক্রিয়া সম্পর্কে গবেষণা করে তাহলে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত পৌঁছাবে পরম পুরুষোত্তম এক ভগবান রয়েছেন এবং যারা তার শরণাগত নয় তাদের মোহিত করার জন্য তিনি তার মায়াময় শক্তি প্রদর্শন করেন। যারা তার শরণাগত নন, শরণাগতের লক্ষণটা কি? শরণাগতের একই লক্ষণ, তার মধ্যে প্রবেশ হয়ে আত্মসমর্পণ, বিক্রীণিত যথা পশু। একটা পশুকে আমি পালন করছি, যতক্ষণ পালন করার পরে বাজারে গিয়ে যদি বিক্রি করে দেওয়া হয় টাকার বিনিময়ে, বিক্রি করে দেওয়ার পরে আর কি আগের যে মালিক সেই পশুর পালক তার কি আর কোনো অধিকার থাকে? অধিকার থাকে না। তেমনি যারা তার শরণাগত নয় তাদের জন্য মায়াদেবী রয়েছেন। তাদের উপরেই ভগবানের বিমুখ মোহিনী মহামায়ার শক্তি তাকে বন্ধন করবে। আর সেই শরণাগতটি কয় প্রকার? 6 প্রকার। দৈন্য, আত্মনিবেদন, গোতৃপ্তি বরণ, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ, বিশ্বাস পালন,
ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জনাঙ্গীকার। ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনেন শ্রীনন্দ কুমার। এটা শুধু আমরা কীর্তন করি। ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তার প্রার্থনাটাই ভগবান স্বীকার করবেন। তার মধ্যে থাকবে দৈন্য, তার মধ্যে থাকবে আত্মনিবেদন। তুমি তো আমার, আমি তো তোমার, তুমি ছাড়া আমার আর কেউ নাই এ জগতে। এটা ভক্তকে সবসময় চিন্তা করতে হবে যে ঠাকুর তুমি আমার একমাত্র পরম বান্ধব, তুমি একমাত্র আমার, আর কেউ আমার নয়। এরা সব পান্থশালার পথিকের মতো তাৎকালিক কিছু সময়ের জন্য পরিচয়। গোপ্তৃত্বে বরণ, তুমি আমার পালক, আর অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন। পালন করা আর রক্ষা করা দুটো কি এক? কি পার্থক্য আছে? পালন করা হচ্ছে গাভী তার বৎসকে দুধ দিয়ে পালন করছে, আর শত্রুর থেকে শিং দিয়ে রক্ষা করছে। কথাটা বুঝতে পারছো? দুগ্ধদানের দ্বারা তাকে বাঁচিয়ে রেখেছে, আর কোন শত্রু যদি আসে তখন শিং দিয়ে তাকে রক্ষা করবে। এই যে পালক আর রক্ষক, তেমনি আমাদের শ্রী ভগবান পালন করছেন। আমাদের শরীর যা কিছু প্রয়োজন প্রসাদ দিয়ে, আর প্রতিকূল যদি কি যা কিছু হবে, গাভী যেমন শিং দিয়ে তার বাচ্চাকে রক্ষা করছে, তেমনি ভগবান প্রতিকূলতা থেকে আমাকে রক্ষা করবে। প্রতিকূল পরিবেশ আমাকে প্রভাবান্বিত করবে না। তাহলে পালক এবং রক্ষক বোঝা গেল। রক্ষিবেন কৃষ্ণ অবশ্য পালন, তিনি আমার অবশ্যই রক্ষা করবেন। পঞ্চপাণ্ডব যেমন বলেছিলেন, হ্যাঁ একমাত্র তুমি আমাদের, আমাদের আর কাউকে দরকার নেই। কৃষ্ণ তাই তাদের যে প্রকার শরণাগতি, শরণাগতির জন্য সমস্ত রকমের পরীক্ষাতে দুর্যোধন ফেল হয়ে গেল, আর পাণ্ডবদের পক্ষ অবলম্বন করল। অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন, আর ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার। যেসব কার্যগুলো হচ্ছে ভক্তির অনুকূলে আছে সেই কাজ করতে হবে, আর যেসব ভক্তির প্রতিকূল সেগুলো অন্তর থেকে বর্জন করতে হবে। যেমন ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, এটা হচ্ছে ভক্তির অনুকূল। বেলা 9টা পর্যন্ত শুয়ে থাকবো, এটা হচ্ছে ভক্তির প্রতিকূল। এইরকম ধরনের প্রতিকূলটাকে বর্জন, আনুকূল্যস্য সংকল্প, প্রতিকূল্যস্য বিবর্জনম। এই তাহলে ছটা, এই ছটা ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার,
এই 6টা শরণাগতির লক্ষণ তাহার প্রার্থনা শুনেন শ্রীনন্দ কুমার। তার প্রার্থনাই ভগবান শ্রবণ করবেন। তা না হলে হাজার চোখের জল ফেললেও ভগবানের চরণে প্রার্থনা পৌঁছবে না। প্রার্থনা করার যোগ্য হওয়া দরকার। অধিকার আছে, কিন্তু অধিকারী হতে হবে। যেহেতু আমরা তার নিত্য দাস, এটা আমাদের রাইট, অধিকার, বার্থ রাইট। কিন্তু শুধু বার্থ রাইট থাকলে তো হবে না, আমাকে তার অধিকারী হতে হবে। সেই অধিকারী যদি আমরা না হতে পারি, তাহলে ওই মায়ার নাগরদোলায় পরিভ্রমণ করতে হবে। কবু সারকে কহু মারতে নরকে বকে। অতএব সেই জন্য বলছেন যে পরম পুরুষোত্তম এক ভগবান রয়েছেন, যারা তার শরণাগত নয় তাদের মোহিত করার জন্য তিনি তার মায়াময় শক্তি প্রদর্শন করেন। যারা শরণাগত হলো না, তাদের জন্য মায়া দেবী আছেন। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মারে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেবা উদয়। মায়াগ্রস্ত জীবকে যতই বলা যে তুমি কৃষ্ণের দাস, তারা বলবেন। অতএব জড় গুণাবলীর সাক্ষী হলেও ভগবান কখনোই প্রকৃতির গুণ দ্বারা প্রভাবিত হন না, তাই তাকে গুণদ্রষ্ট্রে বলা হয়। স শব্দটি কারো নিজেকে নির্দেশ করে এবং এভাবেই সসংবিদে অর্থ প্রকাশ করে যে ভগবান কৃষ্ণকে কেবলমাত্র তার নিয়োজন ভক্তবৃন্দের মাধ্যমেই জানা যায়। কেবলমাত্র ভক্তবৃন্দের মাধ্যমেই, মানে মহতের কৃপাতেই তাকে জানা যায়। এবং ভগবানও শেষ পর্যন্ত নিজেকে পূর্ণরূপে জানতে পারেন। সুতরাং আমাদের অবশ্যই ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের নির্দেশ ভগবানের চরণ কমলে পূর্ণ শরণাগতি গ্রহণ করে সত্তর সঠিক সিদ্ধান্তে আসতে হবে। অতএব নাগপত্নীদের উদাহরণ অনুসরণ করে আমাদের বিনীতভাবে ভগবানের মহিমা কীর্তন করা উচিত। সেই জন্য মাম একং শরণং ব্রজ, এখানে ব্যভিচারী ভক্তি চলবে না। ব্যভিচারী ভক্তি বলতে আমাদের গুরু মহারাজ উদাহরণ দিতেন যে ব্যভিচার মানে কি, জগতে যত সুন্দর রমণী হোক, জগতে যত সুন্দর পুরুষ হোক, পতি পত্নীর যে ধর্ম, পত্নী কোনো সুন্দর পুরুষের প্রতি আকৃষ্ট হবে না, আর পতিও অন্য যত সুন্দরই হোক জগতে তার প্রতি ক্ষণমাত্র আকৃষ্ট হবে না।
তাকে বলে ঐকান্তিকতা। তাকে বলে নিষ্ঠা। ওই জন্য ব্যবসায়িকা বুদ্ধির এ কেহ গুরুনন্দন। নিশ্চয়াত্মিকা বুদ্ধিটা এক, কখনো দুয়েতে যাবে না। মহাপ্রভু দেখিয়ে দিলেন গোবিন্দকে দিয়ে। যখন তার ছেলেটা জন্মালো তখন ভগবানের চরণ থেকে অর্ধেকটা ভাগ ভাগ হয়ে গেল, বিভাজন হয়ে গেল শরণাগতিটা। তখন তিনি প্রত্যাদেশ করলেন যে মিথ্যা মায়া মোহে তো আমার প্রতি তোমার আর পূর্ণ শ্রদ্ধা তো আসছে না, আমার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখো। রাখলেন না, শেষ পর্যন্ত ছেলেটাকে মেরেই দিলেন। যে এতটা এগিয়ে এসে আবারও পিছিয়ে যাবে, তখন মানুষের যেমন অভিমান হয়, তো ঠাকুর তোমার এত পুজো করলাম, একমাত্র পিণ্ডদাতা এসেছিল তাকে তুমি মেরে দিলে, যা তোমাকে আর পূজাই করবো না, চলো তোমাকে যেমন গঙ্গা থেকে নিয়ে এসি গঙ্গায় ফেলে দিয়ে। তখন কি বললেন ভগবান? বললেন তোমার কি তোমার পিণ্ডদানের দরকার? আমার পুজো যারা করে তাদের পিণ্ডদানের দরকার হয়। দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃনাম নকিঙ্কর নাম রেণীচ রাজন সর্বাত মনাজ শরণ শরণ্যম গত মুকুন্দম পরিহৃত করত। দেবঋণ, ঋষিঋণ, পিতৃমাতৃঋণ, ভূতঋণ, এসব ঋণ থেকে ভগবান মুকুব করে দেন তার চরণে শরণাগত হলে। নকিঙ্কর নাম রেণীচ রাজন। তো তোমার পিণ্ডদানের জন্য তুমি আমাকে ফেলে দিয়ে আসবে আবার বলছো? হ্যাঁ ঠিক আছে, তোমার যদি পিণ্ডেরই দরকার হয় আমি কথা দিচ্ছি আমার সেবা করো, তুমি মরলে তারপরে তোমার পিণ্ড আমি দেব। তাই গোবিন্দ যখন মারা গেলেন তখন গোপীনাথ, এই তো কাছেই গোপীনাথ, হ্যাঁ অগ্রদীপ, নিজে তিনি সেই কাছা বস্ত্র ধারণ করে আর মস্তকাদি মুন্ডন করে নাপিত ডেকে সবকিছু করে, পূজারী ডেকে সবকিছু করে আর পিণ্ডদান করছে। আর পিণ্ডদান করতে গিয়ে পুরোহিত দেখছেন যে সকলে বলছে তো ছেলে কবে মারা গেছে, কিন্তু মারা ছেলে কি করে আবার তখন পিণ্ডদান করতে আসলো? তো পিণ্ডদান করতে গিয়ে তো হাত এইভাবে করতে হয়, এটা পিতৃতীর্থ, এইটাতেই পিণ্ডদান করতে হয়। যখন এই পিণ্ডদান করতে তখন হাতের মধ্যে যে দিব্য রেখা অঙ্কন করা রয়েছে, ভগবানের হস্তপদে যে চিহ্ন, সেই চিহ্ন সেই ব্রাহ্মণ দেখতে পেলেন। তখন বলছেন তুমি কে সত্যি করে বলো তো, তুমি কি গোবিন্দের পুত্র? তার হাতে তো এইসব ছিল, থাকতে পারে না। এই যে এই নিয়ে যখন একটু কথাবার্তা আলোড়ন হচ্ছে তখন পিণ্ডদানের স্থল দিয়ে পিণ্ড দিয়ে সঙ্গে সঙ্গে উনি ছুটে চলে গিয়ে সিংহাসনে দাঁড়িয়ে গেছে। আর হাতে যে পিণ্ডদান করছিলেন সেই অবস্থায় হাত ধোয়ার মতো কাজও পান। সেই জন্য বললেন ব্যবসায়িকা বুদ্ধি রে কেহ গুরুনন্দন। নিষ্ঠাটা একেতে থাকবে সবসময়, তা না হলে ব্যভিচারী ভক্তি হয়ে যাবে। বলে না আমি সকলকে ভক্তি করি, আমরা পড়েছিলাম দোজ হু ওয়ান্ট টু প্লিজ এভরিবডি বাট ক্যান প্লিজ নোবডি। যে মনে করে আমি সকলকে সুখী করব, সে কাউকে সুখী করতে পারবে না। মূলেতে সিঞ্চিলে জল শাখা পল্লবের বল।
গাছের মূলে জল দিলে যেমন শাখা প্রশাখা পত্র পুষ্প পল্লব সব সতেজ হয়, তেমনি ধর্মমূলং হি ভগবান সর্বদেবেশ্বরেশ্বর। সমস্ত ধর্মের মূল হচ্ছেন ভগবান। সে ভগবানের যদি সেবা করা যায় ৩৩ কোটি দেবদেবী সহ যত বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের সেবা হয়ে যায়। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ। দুর্বাসা অতিথি হয়েছিলেন না পাণ্ডবদের দুর্যোধনের চক্রান্তে, যে দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে তারপরে আপনি যাবেন শিষ্যদের নিয়ে সব। কেন দ্রৌপদী যে অক্ষপাত্র সূর্য থেকে পেয়েছিলেন, তিনি ভোজন না হওয়া পর্যন্ত যত কোটি কোটি ক্ষুধার্ত ব্যক্তি আসবে সকলকে উদর ভরে খাওয়াতে পারবে। কেন যতই দেবে তত পাত্র ভরে থাকবে, যত দান যত দেবে তত পাত্র শেষ হবে না। দ্রৌপদী যদি ভোজন করে নেন আর একটা পিপিলিকাকেও খেতে দিতে পারবে। তো বলেছিলেন এই কন্ডিশন, আপনারা তো 10,000 শিষ্য আপনার, তাদেরকে নিয়ে গেলে পরিবেশন করতে দ্রৌপদীর অনেক কষ্ট হবে। তো দ্রৌপদী যেন ভোজন করে নিলে তারপরে আপনি যান শিষ্যদের নিয়ে। মানে মনে করলে কত হিতৈষীর কার্য করছে। কেননা জানেন দ্রৌপদী যদি ভোজন করে নেয় আর ভোজন করাতে পারবে না, ফলে দুর্বাসা অভিশাপ দেবে, দুর্বাসার অভিশাপেতে পঞ্চপাণ্ডব ভস্ম হয়ে যাবে। মহাকঠি দুর্বাসা, যত ঋষি আছেন সকলের মধ্যে বেশি কঠি। কিন্তু যেহেতু ভগবান এসে এই বিপদের সময়তে ডাকলেন, তখন ভগবান বলছেন দেখো আমার আর তোমার কথা শোনার মতো আমার সময় নেই, আমি খুব ক্ষুধার্ত, আমায় কিছু অন্তত খেতে দাও, তারপরে তোমার কথা শুনবো। আরে খেতে যদি দিতে পারতাম তাহলে তোমাকে ডাকতাম, আমার তো ভোজন হয়ে গেছে, কোথা থেকে দেবো? বলে পাত্রে আছে কিনা কিছু দেখো একটু। দেখলেন একটা শাকের একটা টুকরো, শাকের একটা কণা মাত্র লেগে আছে ভোজন পাত্রে, রন্ধনের পাত্রেতে শাকের কণা একটা লেগে আছে। ওইটা তো এই তো আছে, নাই বলছো, দাও ওইটা দাও। ব্যাস ওইটা খেয়ে দিয়ে যখন জল খেয়ে যখন ঢেকুর তুললেন, বললে আহ অহং তৃপ্ত, আমি তৃপ্ত হয়ে গেলাম। আর এদিকে যে যমুনার জলে যে 10,000 শিষ্য নিয়ে তারা যে তর্পণ করছিল, তাদের সকলের পেট একবারে আকণ্ঠ ভোজন হয়ে গেল। তখন দুর্বাসা বলি এ কৃষ্ণের চক্রান্ত, আর আমরা গেলে এখন ভীমের গদা খেতে হবে, কেন কিছু খেতে পারবো না। ভীম তখন যাচ্ছে যে এসো 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 দুর্বাসা, তো শিষ্যদের নিয়ে এসো। আর ওই পথ দিয়ে দুর্বাসা ওই দিয়ে চলে গেল। ওই জন্য সেইখানে দুর্বাসা টিলা আছে না, সেই দুর্বাসা টিলাতে যমুনা পেরিয়ে চলে গেল, আর আসলেন না। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ। ভগবান সন্তুষ্ট হলে সব সন্তুষ্ট হয়ে যায়, আর ভগবান প্রীত হলে সকলে প্রীত হন। আর ভগবানকে বাদ দিয়ে কেউ প্রীতি সন্তুষ্ট করতে পারে না। বাঞ্ছাকল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু বৈদানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস নাশবার পদ রেণু মোর পঞ্চগ্রাস
তাদের চরণ সে বিভক্ত শনেবা জনমে জনমে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবাস যে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি হরি জয় গৌর হরি বল হরি বল হরি বল জয় গৌর জয় গৌর হরি বল श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जी श्री ग्रंथराज श्रीमद भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय सपार्षद चिनंदन श्री गौर सुंदर की जय सपार्षद श्रील प्रभुपाद की जय रूपानुग गुरुवर्ग की जय ग्रंथराज श्रीमद भागवतम की जय श्रोता भक्त वृंद की जय श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।